কোন মাসটা কি মাস। মুসলমানদের দায়িত্ব হচ্ছে আরবি বিষয়গুলোর উপরে প্রাধান্য দেয়া। কিসের উপরে? আরবি বিষয়ের উপর প্রাধান্য দেয়া। একদল গোস্তাখে রাসূল আছে, এরা রাসূলের হাদিসের বড়াই করে, কিন্তু তাদের কথা কাজে মিল নাই। কথা কাজে মিল নাই। একটা লজিক ধরায় দিই, এদেরকে চিনবেন। এরা আপনাকে পরামর্শ দিবে যে ধর্মীয় দিবসগুলো এবং ইবাদতগুলোর নামকরণ আরবিতে করতে হবে এবং আরবিতে বলতে হবে, এটা তারা বলে। আমাদেরও আপত্তি নাই। নামাজকে সালাত বললে আপত্তি নাই, রোজাকে সওম বললে আপত্তি নাই, হজ তো হজই আছে, জাকাত তো জাকাতই আছে। এখন একটা দুইটাকে আমরা ফার্সি ভাষায় বলি, যেমন পীরকে তারা বলতে চায় শায়েখ বলতে হবে। এখন এরকম কিছু কিছু পরিভাষাকে তারা আরবাই ট্রান্সলেশন করে বলাটাকে ইবাদত মনে করে, অথচ মারাত্মক একটা বেদাত তারা চালু করেছে। জুমার আরবি খুতবাকে তারা বাংলা করে দিয়েছে বলে নাউজুবিল্লাহ। আছে না নাই? আপনারা তো খবর রাখেন না। এই দেশে একদল আছে যারা এই আমার মতো এইরকম আলোচনাটাকেই খুতবা বলে, এরপরে নামাজে দাঁড়িয়ে যায়, আলাদা কোনো খুতবা দেয় না। মুয়াজ্জিনের ওই প্রথম আজানটাকেই তারা জুমার আজান বলে। আমি যেমন খুতবার আগে দ্বিতীয় আজান হবে, এই আজানটা তারা দেয় না। একটা আজান বাদ দিয়ে দিয়েছে, আরবিতে আরবি টু আরবি খুতবা বলা বাদ দিয়ে দিয়েছে, দাঁড়িয়ে তাদের নিজস্ব কথাবার্তা বলে। এই আমি যেমন বলতেছি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছি, আরবি বাংলা থেকে বলতেছি, ব্যক্তিগত রাগ ক্ষোভ ঝাড়তেছি, তারাও এরকম আমাদের বিভিন্ন দলের সমালোচনা করার পরে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে, এটাকেই খুতবা বলে চালিয়ে দিচ্ছে বলে নাউজুবিল্লাহ। আপনি বলেন খুতবা এটা একটা ইবাদত, ওয়াজিব, সেখানে আপনি ব্যক্তিগত রেশারেশির কথা আনতে পারবেন? খুতবার মধ্যে কি আপনি আপনার আরেক মুসলমান ভাইয়ের সমালোচনার কথা আনতে পারবেন? গীবতের কথা আনতে পারবেন? সেটাকে যদি আপনি খুতবা বলে চালিয়ে দেন, তাইলে সেই খুতবাটা এটা কোন নবীর খুতবা, এটা কোন সাহাবীদের খুতবা, এটা কোন আলেমরা করেছে, এটা আমরা জানি। তো আরবি আপনি প্রাধান্য দিচ্ছেন কোন জায়গায়? পীরের আরবি শায়েখ বলতে চাচ্ছেন, কারণ পীরেরা এদেশে জনপ্রিয় হয়ে গেছে। এখন শায়েখ বললে আপনারাও জনপ্রিয় হবে, এজন্য আপনারা এটা পাল্টাতে চাচ্ছেন। এদেশের মানুষ নামাজ বলায় অভ্যস্ত, নামাজ বললে সবাই বুঝে নামাজই, কি বলেন ঠিক কিনা? এটাকে আপনারা সালাত বলতে চাচ্ছেন কেন? আপনাদের লোকেরা সালাত বলে, আপনারা আপনাদের গোষ্ঠী বাড়াতে চাচ্ছেন যে সালাত যারা বলে বুঝবেন তারা আহলে হাদিস, আর যারা নামাজ বলে বলবেন তারা পীর মুরিদ করে, এভাবে আলাদা করে তারা। আপনি এখানে আরবি এস্টাবলিশ করছেন আপনার দলীয় ক্যানভাসটাকে প্রোভাইড করার জন্য, আর ওইদিকে রসুলের সুন্নত আরবি খুতবাকে আপনি বাংলা করে দিচ্ছেন, সেটা কার সুন্নত? কথা বুঝতেছেন কিনা? আমাদের এই কথাটা কেন বললাম, যে আমাদের মুসলমানদের মধ্যে এরকম একদল মানুষ তৈরি হয়েছে যারা কথায় কথায় আরবি কথা বলবে, যারা কথায় কথায় নবী রাসূলের দোহাই দিবে, যারা দরবার কারবারে বসে কোরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করবে, কিন্তু পরক্ষণে একজন নিরপরাধ মানুষকে জবাই করে দিবে। আছে না নাই? এরকম সন্ত্রাসী দেশে আছে না নাই? দরবারে বসলে দেখবেন যিনি প্রধান দরবারি, তিনি প্রথমেই আল্লাহ রাসূলের নাম নিয়ে শুরু করে, পারলে একটু কোরআন তেলাওয়াত করায়, বিশ্ব নবীর উপরে সালামও পাঠায়, এরপরে শোনা যায় তার ভিজিট হচ্ছে ৩,০০০ টাকা, আর এই দরবারে বিপক্ষকে জিতায় দেওয়ার জন্য নিয়েছে ১০,০০০ টাকা। নাউজুবিল্লাহ বলবেন না? এই ধরনের আরবিওয়ালা নবীর শান বলা লোকটা কি আসলে প্রকৃত মুসলমান? দোকানদার ব্যবসা করছে, আল্লাহর কসম ভাই 10 টাকা দিয়ে কিনে আনছি, এই 2 টাকার বেশি লাভ করি নাই, ডাহা মিথ্যা কথাটা বলতেছে আল্লাহ নামে কসম দিয়া, অথচ 6 টাকার মাল 12 টাকা বেচতেছে। আছে না নাই? ধোঁকাবাজ, আল্লাহর নাম নিয়ে এসে ব্যবসা করছে, নিজেকে সুন্নি পরিচয় দিচ্ছে, আমরা ভাই আহলে সুন্নাত ওয়াল জামাত করি, আমরা সুন্নি মুসলমান, অথচ আহলে হাদিসদেরকে সমর্থন করে, তাদের নামে টাকা পাঠায়, তাদের সাথে শেয়ারিং করে, সমাজের মানুষকে ধোঁকা দেয় ভালো সাজার জন্য। কারণ অধিকাংশ মানুষ তো সুন্নি মুসলমান, তারা এটা পছন্দ করে এবং জানে যে এটাই হক পন্থা, ধোঁকা দিয়ে সাথে থাকে, কিন্তু এখানকার টাকা পাচার করে কোথায়? আহলে হাদিসদের কাছে। আপনি তাদেরকে কি মুসলমান বলবেন? আমরা তো তাদের বিরুদ্ধে বলছি না, বলছি ধোঁকাবাজি করে আপনি দুনিয়ায় পার পেয়ে যাচ্ছেন, কবরের প্রথম স্টেপে আপনি ধরা খেয়ে যাবেন। কি বলেন ঠিক কিনা? যখন বলা হবে মান